মক্তবে শুদ্ধভাবে কোরআন পড়া শিখতে না পারায় ভুল উচ্চারণের জীবনে অনেক নামাজ আদায় করেছি, এর ফলে নামাজে ভুল হয়েছে। এখন কি আমার পূর্বের সব নামাজ কাজা আদায় করে নিতে হবে? জি না, আপনি যেটুকু কষ্ট করে পড়েছেন ওইটুকুর জন্য আল্লাহ তাআলা ওইটুকুর জন্য আপনি এটা কবুল করুন। গুনাহ খাতার জন্য তওবা ইস্তেগফার করবেন। দ্বিতীয়বার আপনাকে এগুলো কাজা করতে হবে না। সামনের দিকে শুদ্ধ করে পড়েন, এগুলো বহু বেশি সওয়াব পাবেন। যেগুলো আগে পড়েছেন এগুলো কোনো রকম আদায় হয়েছে, পরিপূর্ণভাবে কবুল হয়েছে কিনা আল্লাহ জানেন। তো আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ কাছে কান্নাকাটি করে আল্লাহ যেন সেগুলো কবুল করে নেন। অনেক সময় আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখেন, অন্তর দেখে সেগুলো কবুল করে নেন। আপনি যে এই যে আপনার মধ্যে যে কাজ করতেছে, একটা দুঃখ কাজ করতেছে, বেদনা কাজ করতেছে যে আমি আগে কেন কোরআন শরীফ পড়লাম না, এটাই কিন্তু আপনার তওবা। এটার কারণে আপনার তওবা হয়ে যাবে, আগলগুলো আর পড়া লাগবে না। সেগুলো আলহামদুলিল্লাহ আপনার সালাত হয়ে গেছে, কোনো সমস্যা নেই। সামনের দিকগুলো শুদ্ধ করে পড়ুন, এগুলোর কারণে আপনি বহুগুণ বেশি সওয়াব পাবেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন, অন্য বর্ণায় আসছে আল হাফিজু লাহু, কোরআনের অভিজ্ঞ এবং হাফেজ যে, মা আল কিরামিল বারারা, মা সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহর সফির অর্থাৎ তারা ফেরেশতাদের কাতারের তুলনা চলে যাবে, তারা এত সম্মানের মর্যাদা, এত মর্যাদা তারা চলে যাবে। আর যারা ওয়াল্লাযী ইউতাআতু ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি ফালাহু আজরান, যে ব্যক্তি এটা পড়তে গিয়ে অনেক কষ্ট হয় কিন্তু পড়তেছে, কষ্ট করে ছাড়ছে না, তার ডবল সওয়াব পাবে। এমনও হতে পারে যে আপনি যখন ভুল পড়লেও আপনি চেষ্টা যেহেতু করেছেন পড়ার জন্য, তখন আপনি ডবল সওয়াব, চেষ্টা না করলে কিন্তু এই সওয়াব পাবেন না। আর এখনও যদি আপনি চেষ্টা করছেন শুদ্ধ হইতে, আপনার এই কারণে আগেরগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সুতরাং আবার আগে সেগুলো আর পড়তে হবে না।